আজকে কথা বলবো বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটের সবথেকে বড় বিষয় কামিন্দু মেন্ডিসকে নিয়ে। শ্রীলঙ্কান এই 25 বছর বয়সী তরুণ বামহাতি ব্যাটসম্যান। তিনি বামহাতি অর্থোডক্স বোলার এবং ডানহাতি অফ ব্রেক বোলার। আজ তাকে নিয়ে কথা বলার কারণ কি? তিনি নিউজিল্যান্ডের সাথে হওয়া টেস্টে প্রথম ইনিংসে 182 রানের ইনিংস খেলার পরে এক অনন্য রেকর্ড বুকে নাম লেখালেন। সেটা কি? প্রথম এশীয় ব্যাটসম্যান হিসেবে সবথেকে কম ইনিংসে 5টা সেঞ্চুরি তিনি করলেন। এর আগে এই রেকর্ডটা ছিল ফাহাদ আলমের, তিনি করেছিলেন 22 ইনিংসে। তিনি 13 ইনিংসে 5 সেঞ্চুরি করার মাধ্যমে যাদের সাথে রেকর্ড বুকে নাম লেখালেন তারা হচ্ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি জর্জ ওয়েডলি। তো তার এই চলার পথটা এতটা সহজ ছিল না। আমরা যদি তার ক্যারিয়ারের দিকে নজর দিই তাহলে দেখতে পাবো তিনি 2022 সালে গল টেস্টে 61 রানের ইনিংস খেলার মাধ্যমে তার টেস্ট ক্যারিয়ারের অভিষেক ঘটান। কিন্তু 61 রানের ইনিংস খেলার পরেও তিনি দলে পাকাপাকিভাবে জায়গা পাননি। তিনি জায়গা পেলেন কবে? 2022 সালে সেই গল টেস্টে দল থেকে বাদ যাওয়ার পরে 2024 সালের মার্চ মাসে বাংলাদেশের সাথে হওয়া সিলেট টেস্টে তিনি জায়গা পেলেন, আর জায়গা পেয়েই নিজের জাত চেনালেন। বাংলাদেশের সাথে একই টেস্টে 2 ইনিংসে 2 সেঞ্চুরি করার মাধ্যমে তিনি এক অনন্য নজির গড়েন। তারপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, হয়ে গেলেন দলের অন্যতম প্রধান সদস্য। ইংল্যান্ডের সাথে ম্যানচেস্টারে হওয়া যে ইনিংসটি তিনি খেলেছিলেন, অসাধারণ এক সেঞ্চুরি। দলের বিপর্যয়ে কাণ্ডারি হয়ে তিনি যে হালটা ধরেছিলেন সেটা চোখ ধাঁধানো এক ইনিংস ছিল। তার পরবর্তী টেস্টে 64 রানের এক ইনিংস খেলেন। তারপরে বর্তমানে নিউজিল্যান্ডের সাথে হওয়া টেস্টের প্রথম টেস্টে 114 এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 182 রানের ইনিংস খেলার পরে তিনি 13 ইনিংসে 5 সেঞ্চুরির এই রেকর্ডটি তিনি গড়লেন। তার ক্যারিয়ারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 8 টেস্টে 13 ইনিংসে 1004 রান, 5 সেঞ্চুরি, 4 হাফ সেঞ্চুরি, 91.27 তার এভারেজ। কি অসাধারণ! দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর ঠিক তেমনই চোখ জুড়িয়ে যায় তার ব্যাটিং দেখলে। কুমারা সাঙ্গাকারার কথা মনে করিয়ে দেয় তার কাভার ড্রাইভ। কি নেই তার ঝুলিতে, কোন শট তিনি খেলতে পারেন না, সব কিছুই। আজ যদি কোনো অ্যানালিস্ট তার উইক পয়েন্ট নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে পরবর্তী ইনিংসে দেখা যাচ্ছে সেই জোনটাই হয়ে উঠছে তার স্ট্রং জোন। এমনই তো হওয়া উচিত। হয়তো তাকে নিয়ে এখনই কথা বলাটা একটু আর্লি স্টেজ হয়ে যায়, কিন্তু একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। একটা দিন কেমন যাবে সেটা তার সকাল দেখলেই বোঝা যায়। আমরাও চাই তার এই কৃতিত্ব, তার এই অসাধারণ ব্যাটিং শৈলী, নৈপুণ্যতা ফুটে উঠুক 22 গজে। তিনি তার ক্যারিয়ারকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়, মাইল ফলক তৈরি করে ফেলুন। এভাবেই যদি চলতে থাকে অনেক বড় বড় কিংবদন্তিদের বড় বড় রেকর্ডে ভাগ বসাতে পারেন তিনি। সে সামর্থ্য তার আছে বলে আমি মনে করি। আপনারাও কি মনে করেন যে তিনি কোনো না কোনো সময় এক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন, নাকি হারিয়ে যাবেন কোনো এক অভাগা ক্রিকেটারের মতো নিরুদ্দেশের অতল গহ্বরে? নিজেদের মন্তব্য জানান কমেন্টে। ধন্যবাদ সবাইকে।